الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعز الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم صدق الله العظيم সম্মানিত আমার একান্ত প্রিয় নন্দের অন্যতম আজকের অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা মহানগরী ইসলামী আন্দোলনের শিফা সালার কাজী দিন মোহাম্মদ সাহেব, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘ হায়াত আতা ফরমায়। আজকের অনুষ্ঠানের প্রিয়, তার নামটাই প্রিয়, মাহবুব অনুষ্ঠানের সঞ্চালক, সম্মানিত কুমিল্লা মহানগরীর এবং কুমিল্লা অঞ্চলের অন্যান্য দায়িত্বশীল বর্গ, মহানগরীর দায়িত্বশীলদের পরিবারবর্গ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে কুরআন শরীফের সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার মাত্র 2টি আয়াত আমি তিলাওয়াত করেছি, 27 এবং 28। সময়ের দিকে লক্ষ্য করে দীর্ঘ আলোচনা, এটা সায়েন্টিফিকও নয়, আমরা অনেক সময় বেশি দীর্ঘ আলোচনা করি, এটা হিউম্যান সাইকোলজির বিরুদ্ধে। আমি চেষ্টা করব 3:15 এখন বাজে, 4:30টার মধ্যে আলোচনা সম্পূর্ণরূপে শেষ করার জন্য আমি আল্লাহ তাআলার সাহায্য কামনা করি। যে ইনস্ট্রাকশন মহানগরীর আমিরের পক্ষ থেকে সবাইকে দেওয়া হয়েছে, যারা প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন, তারা কঠোরভাবে আর এই পরামর্শ মেনে চলবেন। কঠোরভাবে শব্দটা ইচ্ছা করে বলেছি, যেহেতু পরিবারের অন্যান্য সবাই আপনাদের একই মানের নয়, তারপরেও যেহেতু পারিবারিক বিষয়, পরিবারকে আমাদের সাথে, আমাদের দিনের সাথে, আমাদের আন্দোলনের সাথে জান্নাত পর্যন্তই আমাদের সম্পৃক্ত রাখতে হবে। তাই পারিবারিক শব্দদারি এই অনুষ্ঠান করার জন্য মহানগরী আমির দায়িত্বশীলদেরকে আমি মুবারকবাদ জানাই। আমি আমার পরিবারের জন্য কথা বলছি,
আপনাদের পরিবারের জন্য, যারা যারা সম্পৃক্ত হয়েছেন সকলের জন্য। আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হচ্ছে, ইয়াউমা ইয়াউজ্জু যালিমু আলা ইয়াদাইহি, and the day when the wrongdoers, evil doers, will bite at his hands. সেই কঠিন দিনে, যেদিন জালেমেরা নিজের দাঁত দিয়ে নিজের হাত কামড়াতে থাকবে। কি ভয়াল আয়াত, শব্দ চয়ন কিরকম, ভালো করে লক্ষ্য করে। ইয়াকুলু ইয়া লাইতানি, নিজেদের গোশত নিজেরা কামড়াতে থাকবে, ছিঁড়ে ফেলবে আর বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা শব্দ আল্লাহ থেকে অবতীর্ণ। লা রাইবা ফি, এটা যে আল্লাহর কালাম, এই বিষয়ের উপরে জাররা সে জাররা সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। তারা কি বলবে, কি করবে, সব আল্লাহ তাআলার এলেমে জানা আছে। 1,00,000 বছর পরে কি হবে আল্লাহর কাছে সেটা এখন বর্তমান। আল্লাহর কাছে কোনো কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম কোনো কাল নাই। আল্লাহর কাছে সব কালই বর্তমান, কোনো অতীত কাল নাই, ভবিষ্যৎ কাল নাই। আল্লাহর কাছে সব প্রেজেন্ট। সুতরাং আপনি বলতে পারবেন যে কিভাবে এগুলো, কিভাবে টিভাবে, এগুলো তো আপনার আমার জন্য, আল্লাহর জন্য কিভাবে, কোনো শব্দ নেই। তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি কুল্লে শাইইন কাদিরের মালিক। তিনিই বলছেন কি হবে কিয়ামতের মাঠ। আল্লাহ শুধু একটা ঘটনা বলতেছে, আরো ঘটনা আলোচনায় আসবে। আমার আলোচনার বিষয় আপনারা বুঝতে পেরেছেন। গোটা আলোচনাটাই আজ কিয়ামতকে ঘিরে হবে, যে কিয়ামত আমাদের সামনে আসতেছে, আমাদেরকে এই কিয়ামতের মাঠকে মোকাবেলা করতে হবে। সেই দিন যাদের এই বিপর্যকর অবস্থা হবে, তাদের থেকে কিভাবে আমরা বাঁচব সে কথা আল্লাহ বলে দিয়েছেন। আর এই বিষয়ে যদি আমরা গাফেল থাকি, তাহলে পরিণতি কি হবে সেটাও কোরআন শরীফ খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। কারো কোনো অজুহাত এরপরে আল্লাহর জাতের সামনে আর চলবে না। ইয়াকুলু ইয়া লাইতানি, আফসোস আমাদের জন্য। নিজের গোশত নিজের দাঁত দিয়ে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আফসোস আমাদের জন্য, আমার জন্য, সিঙ্গুলারে। আমি 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 কি করলাম, আমি কি করে আসলাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ওহ হায়, would that I had taken a straight path with the messenger of Allah. আহা, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা, তার সঙ্গ, তার জীবনকে গ্রহণ করতাম, এই পরিণতি আজ আমার জন্য হতো না। দ্বিতীয় আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, আফসোস আমার জন্য। প্রথম আফসোস করে বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন গ্রহণ করলাম না, কেন গ্রহণ করলাম। দ্বিতীয় আফসোস, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম। অমুকেরে তমুকেরে কেন আপন করে নিয়েছিলাম, কেন বন্ধু বানিয়েছিলাম। আমার আজকের এই পরিণতির জন্য উহাই তো দায়ী। যে আফসোস কোনো কাজে আসবে না, কিন্তু আফসোস আল্লাহ তাআলা শুনাই দিলেন। আফসোস কোনো কাজে আসবে না, সমস্ত অঙ্গের হাড্ডি থেকে গোশত খেয়ে ফেললেও, চিৎকার করলেও, কিয়ামতের এই চিৎকার, এই অনুভূতি, এই তওবা, এই চিন্তা, আল্লাহর কাছে এই প্রার্থনা কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা জানা দিলেন কেন। এরকম একটা পরিণতি যাদের হবে, তাদের থেকে যদি বাঁচতে চাও, তো পৃথিবীর জীবনটাকে বাঁচার মতো করেই গঠন করো। জালেমগণ নিজেদের হাত কামড়াবে আর বলবে, আমরা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গ,
তার সুন্নাহ, তার তরিকা গ্রহণ করলাম না। সমস্ত আলোচনার আর কোনো প্রয়োজনই নেই, আয়াতেই যথেষ্ট। তারপরেও আমরা একটু বুঝি শুধু কম, আমাদের আকল দেমাগ অনেক কম, এই জন্য একটু ব্যাখ্যা করে বলতে হয়। আমি তো মনে করি আকলমানদের জন্য আলোচনা শেষ হয়ে গেছে। এই আয়াত কোরআন শরীফের সূরা ফুরকান, এর নামকরণটাও এই সূরার প্রথম থেকে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতপূর্ণ সেই পরওয়ারদিগার, যিনি তার বান্দার উপরে এই ফুরকান অবতীর্ণ করেছেন। কোরআন শরীফের এক নামও ফুরকান, আবার সূরাটার নামও ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আমার বান্দার উপরে। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু। কেন এই কোরআন তাদের উপরে, তার উপরে অবতীর্ণ করলাম? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, so that he may be warner to the all mankind. তিনি যেন পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে আল্লাহর ভয়াবহ আযাব, আখিরাতের পরিণতি সম্পর্কে সাবধান করে দিতে পারে। তো সেই দিনটা কখন আসবে? وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা বলছে, আয়াত সূরা ইয়াসিনের 48-49, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা বলে, সেই দিনটা কখন আসবে? রাসূলুল্লাহকে প্রশ্ন করে, দুষ্টমি করেই করে, কবে সে ওয়াদা পূর্ণ হবে? আল্লাহ জবাব দিচ্ছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইআ, তারা তো একটা আওয়াজের অপেক্ষা করছে। দে আর ওয়েটিং ফর এ ট্রেমেন্ডাস সাউন্ড, একটা সাইহাতান ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। সে আওয়াজ যখন শুরু হবে, তখন তারা অনেকে দুনিয়াদারিতে, ঝগড়া ফাসাদে, এই সমস্ত বিতর্কে লিপ্ত থাকবে। তাফসীরকারীরা বলছেন, ইসরাফিলের আওয়াজ যখন শুরু হবে, 40 বছর পর্যন্ত আওয়াজ থামবে না। আল্লাহু আকবার। 40 বছর এক আওয়াজ, এক নিঃশ্বাসের উপরে ইসরাফিল সিংহায় ফুঁ দিতে থাকবে। সমস্ত আকাশ জমিন, দুটো জিনিস হবে, একটা প্রচন্ড আওয়াজ, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। প্রচন্ড এই আওয়াজ কিসের? এটা পৃথিবীর যবনিকাপাত হচ্ছে, পৃথিবীর জীবন, পৃথিবীর মরণ শুরু হয়েছে। কিভাবে হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, প্রচন্ড এক ঝাঁকুনি আসবে, তামাম পৃথিবীকে মোচড়ে দেবে। লক্ষ বছরের সভ্যতা একটা ঝাঁকুনি সইতে পারবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা ওয়া আখরাজাতিল আরদু আসকালা, পৃথিবীর অভ্যন্তরে যা কিছু আছে, পৃথিবীর সবকিছুকে উদ্গীরণ করে দেবে। সোনা, চাঁদি, লোহা, রূপা যা আছে। ওয়াকালাল ইনসানু মালা, মানুষেরা অস্থির হয়ে বলবে, পৃথিবীর কি হলো? পৃথিবীর কিছু হয় নাই, পৃথিবীর মরণ, সাকরা শুরু হয়েছে। এই হলো সেই দিন, যে দিনটাকে নিয়ে উপহাস করছো। আমি আল্লাহ সেই দিনের কসম খাচ্ছি, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আমি কসম খাচ্ছি সেই দিনের, যে দিনকে নিয়ে তোমরা ঠাট্টা করো। কি ঠাট্টা করে? তারা বলে, হাজার হাজার লক্ষ বছর ধরে মাটি হয়ে গেলে, মরে গেলে, মাটি হয়ে গেলে, সেগুলো আরেকবার কি করে জীবিত হবে? কি করে জীবিত হবে? জীবিত করার জন্য কি আল্লাহ তোমার সাহায্য চাইবে? তোমাকে বানানোর সময় কি তোমার সাহায্য দরকার ছিল?
আইযা মিতনা ওয়া কুন্না তুরাব যালিকা রাজউম বাঈদ। কি ভয়ঙ্কর আয়াত! আল্লাহ কোরআন শরীফের সূরা কাফে বলতেছে 3 নম্বর আয়াত, আইযা মিতনা ওয়া কুন্না তুরাব যালিকা রাজউম বাঈদ, যালিকা রাজউম বাঈদ। তারা বলছে, তাদের কথাকে আল্লাহ কোট করে, তারা নাকি বুদ্ধিজীবী। আইযা মিতেনা ওয়া কুন্না তুরাব, আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমরা আবার কিভাবে জীবিত হব? যালিকা রাজউম বাঈদ, যালিকা রাজউম বাঈদ। তারা বলে এগুলা তো বহু লম্বা চূড়া বিষয়, এগুলা অসম্ভব জিনিস। আল্লাহ কয়, আমি গুয়ার কসম খাচ্ছি, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। যেদিন প্রত্যেকটা মানব তার বুকের উপর আঘাত করতে থাকবে, আফসোস করতে থাকবে। আইয়াহসাবুল ইনসানু আন লান নাজমা ইযামা। মানুষ কি মনে করছে, ডাজ ম্যান থিংক দ্যাট উই শ্যাল নট অ্যাসেম্বল হিজ বোনস? আমি কি তার হাড্ডি অস্থি মজ্জাকে জমা করে মানুষ করতে আবার পারবো না? এই কথা কি তারা সন্দেহ করে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তার আঙ্গুলের, কনিষ্ঠ আঙ্গুলের মাথা পর্যন্ত হাজির করব, যে অবস্থায় আছে এই অবস্থায়। আঙ্গুলের মাথা কেন বললেন আল্লাহ তাআলা? এই কথার উপরে আবার বিজ্ঞানীরা গবেষণা করে, এটার উপরে চিন্তা করলো, ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ভিতরে আছে, এমন এক চিহ্ন, এমন এক সিগনেচার, এটা পৃথিবীর প্রলয় দিনে ধ্বংস হবে না। সেদিন যখন উঠবে, এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে উঠবে। এই ফিঙ্গারপ্রিন্ট আজকের পৃথিবীর এক আলোচিত বিষয়। এটা কি আল্লাহ এক শব্দে বলে দিলেন? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তাদের ফিঙ্গার টিপস, আঙ্গুলের মাথা পর্যন্ত হাজির করব, যে অবস্থায় আছে, এক চুল সে চুল, জাররা সে জাররা, কোনো পরিবর্তন হবে না। আমি সে আল্লাহ। সন্দেহ করো তুমি? তবে সেটা কখন শুরু হবে? আল্লাহ বলছেন, আমি ছাড়া কারো এলেমে জানা নাই, ইসরাফিলও জানে না, জিবরাইল কি জানবে? সে সিংহে হাতে রয়েছে এই জন্য যে আল্লাহ কখন হুকুম করবে, এখন সিংহে ফুঁক দাও, সেই মুহূর্তটা আল্লাহ কারো কাছেই জানায় নাই। ফাখবিরনি আনিস সাআহ। জিবরাইল রাসূলুল্লাহ দরবারে মানুষের সুরতে হাজির হলো, অনেক প্রশ্ন, শেষে দিয়ে প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই বিষয়ে উত্তরদানকারীর কাছে প্রশ্নকারীর চাইতে অধিক কোনো জ্ঞান নাই। কি জবাব দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা। মুহাম্মদ, আমাকে কি কিয়ামতের আলামত বলতে পারবে? কখন কিয়ামত হবে, তার পূর্বে কি হবে? হ্যাঁ, সেটা বলতে পারবো। قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العلة رياشا وتطاولون في البنيان। رواه البخاري। মুসলিমও এসেছে, বুখারীতেও এসেছে। হ্যাঁ, কিয়ামত তখন তোমরা কাছে মনে করো, যখন দাসীগণ মনিব জন্ম দেবে। দাসীগণ মনিব জন্ম দেবে, রাষ্ট্রনায়করা আসবে অসভ্য বংশ থেকে, একেবারে অবিবেচক পরিবার থেকে। দেশ চালাচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের উপরে কথা বলার দুঃসাহস করছে। এগুলো কিয়ামতের একটি আলামতের অন্যতম। নিজ দেশেও তাই হচ্ছে, ভিন্ন দেশেও তাই হচ্ছে। গোলাম বংশ থেকে, অসৎ বংশ থেকে রাষ্ট্রনায়কের জন্ম হবে। আর وأن ترى الحفاة العراة العلة رياشا يتطاولون في البنيان। কিয়ামত তখন হবে, নগ্ন পথ, নগ্ন দেহ, এতটুকু জামা নাই, এতটুকু কাপড় নাই যে পরিবারের মানুষেরা রাখালগিরি করে, সে সমস্ত পরিবারের সন্তানেরাই 20 তলা ফাউন্ডেশন দেবে,
বুঝতে পারবো কিয়ামত এসে গেছে। কারণ কিয়ামতের আলামত হলো জের জবর হয়ে যাওয়া, জবর জের হয়ে যাওয়া। যারা এক সময় বেশি ভালো ছিল তারা একেবারে চরম দুর্গতিতে জীবন কাটাবে, আর একেবারে চরম দুর্গতিতে যারা ছিল তাদের জিন্দেগি পাল্টে যাবে দুনিয়াবি দৃষ্টিকোণে। সবুজ গুলো মরুভূমি হয়ে যাবে, মরুভূমিতে সবুজের সমারোহ। জিব্রাইল বললেন, সাদাক্তা, যা বলছো সঠিক বলছো। লোকটা চলে গেল। হযরত ওমর বললেন, ওমরকে রাসূল বললেন, ওমর তুমি কি লোকটাকে চিনেছ? লোকটাকে কি চিনেছ? না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ক্বালা ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, তোমাদেরকে আল্লাহর দ্বীন শেখানোর জন্য জিবরাইল মানবের সুরতে হাজির হয়েছে। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন যে জিবরাইল চলে গেল এখন। এই কথাটা এই জন্য বলা হলো, জিবরাইলও জানে না কিয়ামত কবে হবে, রাসূলুল্লাহও জানেন না কিয়ামত কবে হবে। কিভাবে হবে? ওয়ানুফিখা ফিস-সূর, একটা আওয়াজ দিয়েই শুরু হয়ে যাবে। ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, একটা আওয়াজ এভাবে হবে যে আওয়াজ কবরের থেকে তুলে ফেলবে সবকে দ্বিতীয় সিংহায়। প্রথম সিংহায় তছনছ হয়ে গেল, দ্বিতীয় সিংহে দিবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আজেদা আছে, মিনাল আজেদা আছে, তারা তাদের কবরের থেকে তারা দৌড়াতে শুরু করবে আল্লাহ তাআলার দিকে। ক্বালু ইয়া ওয়াইলানা, আফসোস, শুধু আফসোসই চলবে কিয়ামতের মাঠে। ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মান বা'আসানা, কে আমাদেরকে জাগালো? নেককাররাও বলবে, আমরা তো ঘুমেছিলাম। আর বদকারতে তো ঘুম নাই, শুধু বিষাক্ত সর্পের দংশন চলছে। আমাদেরকে কে জাগালো? হাযা মা ওয়া'দার রহমান, এটা তো আল্লাহর ওয়াদা, তোমাদেরকে জাগতে হবে। ওয়া সাদাকাল মুরসালুন, সমস্ত পয়গম্বর তোমাদের কাছে কি কিয়ামতের খবর দেয়নি? এই সেই দিন পাহাড় পর্বত সবকিছু ধুনারুইয়ের মতো উড়ে যাবে। মফিজ ভাই, এক সেকেন্ড একটু ঘোষণা দেই। এর সম্মানিত ডেলিগেট ভাই বোনেরা, অনুগ্রহ করে ভিডিওটা অফ করুন। স্টপ ভিডিও যেটা লেখা, একটু যদি ক্লিক করেন এটা লাল হয়ে যাবে। কারো কারো ছবি দেখা যায়, বলে যেহেতু আছেন, একটু অনুগ্রহ করে ভিডিও অফ করলেন। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ويوم نحشر المتقين إلى الرحمن وفدا, আল্লাহ তাআলার নেককার বান্দারা আল্লাহর সামনে যাবে মেহমান হয়ে। সুবহানাল্লাহ। সূরা মারিয়াম 85 নম্বর আয়াত, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, নেককারদেরকে, খোদাভীরু লোকেরা আল্লাহর সামনে মেহমানের মতো হাজির হবে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়ারদা, এক আয়াতের ভিতরে আল্লাহ দুটো বয়াল জিনিস বলতেছে। নেককারদের জন্য তারা ডেলিগেট হয়ে যাবে, এন্ড দ্য গিলটি ওয়ান, মুজরিমিনেরা, নাফরমানেরা, গুনাহগারেরা। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়ারদা, তাদেরকে নেওয়া হবে আগুনের দিকে এইভাবে। তৃষ্ণার্ত গরুর পাল, উটের পালকে যেভাবে পানি পান করার জন্য নিয়ে যায়, তাদেরকে আগুনের দিকে এইভাবে হাঁকানো হবে। আল্লাহু আকবার। ইয়াউমা তারাউনা ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়ারদা, তারা সেদিন মালাইকার চোখে দেখতে পাবে। নবী পাক হাদিস শরীফে বলছেন, মালাইকা ঝাঁকে ঝাঁকে অবতীর্ণ হবে। প্রথম লক্ষ লক্ষ যখন নাজিল হবে, মানুষেরা বলতে থাকবে কিয়ামতের মাঠে, আল্লাহ কি এসেছে? মালাইকারা বলবেন না, আল্লাহ আজও আসে নাই। এইভাবে একবার, দুইবার, তিনবার, এরপরে
আল্লাহ তাআলার আওয়াজ শোনা যাবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার। আল্লাহর সামনে কথা বলার কার কোনো সাহস নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কাহ্হারের রাজত্ব চলছে। সমগ্র সৃষ্টির যিনি ধ্বংস করে দিয়েছেন, আজকে তার রাজত্ব চলছে। দিস ইজ দ্য ডে, ইট ইজ আল্লাহস ডে, হি ইজ দি অনলি অলমাইটি। প্রিয় ভাইয়েরা, সেদিনকে মোকাবেলা করা ভয়াল বিষয় হবে। সেটাকে বলা হচ্ছে ইয়াউম, ইয়াউমা ইয়াউজ্জুজ জালিম, জালেমেরা যেদিন নিজেদের গোশতগুলোকে দাঁত দিয়ে চিবাতে থাকবে। ওই ইয়াউমের একটু আলোচনা শুনি, সে দিনটা কেমন। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাত লা বুশরা ইয়াউমা ইযিন লিল মুজরিমিন। যে দিনটাকে দেখার পরে নাফরমানেরা যখন মালাইকাদেরকে দেখবে, ঝাঁকে ঝাঁকে অবতীর্ণ হচ্ছে, লাখে লাখে অবতীর্ণ হচ্ছে, এবং তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের চেহারা কি বিভৎস। ইয়াউমাইযিন লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। চিৎকার করে করে নাফরমানেরা বলতে থাকবে, ও আল্লাহ আমাদেরকে আশ্রয় দাও, হিজরাম মাহজুরা, হিজরাম মাহজুরা। আরবীরা ভয় পেলে এটা বলে, ও আল্লাহ আমাকে এটা থেকে রক্ষা করো। না, ইয়াউমটা কিরকম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আজকে মাল সম্পদ কোনো কাজে আসলো না, আজকে আমার আওলাদ আমার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যারা আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে হাজির হয়েছে, তারা ছাড়া আজ কারো কোনো রেহাই হবে না। কতটুকু মালের অধিকারী ছিলা, কি কি সম্পদের অধিকারী ছিলা, ছেলেরা কি কি হয়েছিল, কোনো কিছুই আজকে কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যারা আল্লাহর সামনে আজ ক্লিন হার্ট নিয়ে পরিচ্ছন্ন অন্তঃকরণ নিয়ে হাজির হবে, তারা ছাড়া কোনো গোলাম আজ রেহাই পাবে না। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদেরকে আজ জমা করেছি আমি কেন? তোমরা পৃথিবীর জীবনে কি করেছিলে সেটার এখন বিচার শুরু হবে। ইয়াউমা ইয়াজমাউ লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। আজকে তো লাভ লোকসানের ঘোষণা হবে, আজকে তো ফল ডিক্লেয়ার হবে, কে আজকে কামিয়াব, কে আজকে ব্যর্থ হয়েছ। দুনিয়ার হায়াত নিয়ে অনেক অহংকার, দাম্ভিকতা, অনেক কিছুই তোমরা করেছো। আজকে সত্যিকারের তোমাদের লাভ লোকসান, সত্যিকারের কামিয়াব ব্যর্থতার ঘোষণা আজকে হবে। বিচার শুরু হবে তো আজকে। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা বারবার বলবেন যে কথার আল্লাহ থেকে শুধু জবাব আসবে, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজ কোন বান্দার পর আমি জুলুম করব না, শুধুমাত্র তাদের আমলের বিনিময় দেব। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আজকে তোমাদের বিচার দিবস, আজকে তোমাদের প্রতিফল দিবস। আমি তোমাদেরকে শুধু প্রতিফল দেব, আমি কারো উপরে জুলুম করব না। কিভাবে বিচার শুরু হবে? বিচারের জন্য আল্লাহ তিনটা সাক্ষ্য হাসিল করবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। প্রচন্ড একটি বাতাস জারি হবে, প্রত্যেকের আমলনামা এসে যাবে। কিয়ামতে উঠতে থাকবে আমলনামা, যার যার আমলনামা উড়ে উড়ে তার কার কাছে তার আমলনামা চলে আসবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যার ডান হাতের দিকে আমলনামা আসবে, সে বুঝতে পারবে ফাসাউফা ইউহাসাবু
হিসাবান ইয়াসীরা, তাকে আল্লাহ সহজ বিচার করবে, ইশারা এসে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, বাম দিকের থেকে পৃষ্ঠদেশ থেকে যার আমলনামা আসবে সে বুঝে নেবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে তো মৃত্যুকে ডাকবে, ও আল্লাহ আমারে মরণ দিয়ে দাও, মরণ তো সেখানে নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ তাআলা এরপরে ঘোষণা দেবেন, আমলনামা তো পেয়েছো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা দেখে তোমার উপরে ফয়সালা করো, তোমার জীবনের সবকিছু আজ এখানে হাজির হয়েছে। আমলনামা দেখার পরে অস্থির হয়ে চিৎকার করবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, কি আশ্চর্য এই কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, হায় কি আশ্চর্য এই কিতাব, ঘুমের ভিতরে যে কথা বলেছিলাম সেটাও তো রেকর্ড হয়ে গেছে। একেবারে নিঃসঙ্গ অবস্থায় নিশীথ রাতে একজনের সাথে কথা বলেছিলাম, তার আওয়াজ পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। ইকরা কিতাবাক, আল্লাহ কো কিতাব কি পড়ো এবং অবস্থাকে দেখে নাও, শুধু ক্লিক করো, এই আমলের সাথে তোমার সে কোন সময় করেছিলা সেই অবস্থাটাও দেখতে পাবে এবং কি কথা বলেছিলা তার আওয়াজ তুমি শুনতে পাবে। আজকের যুগে তো বোঝা সহজ হয়ে গেছে, আজকে মিউট আনমিউট করার যুগ। আপনি মিউট আনমিউট করলে সমস্ত আমলের সাথে আল্লাহ বলছে মিউট আনমিউট রয়েছে। তুমি যদি আনমিউট করো, ক্লিক করো, কি আমল করেছিলা, কোন নিশিতে করেছিলা, কাদের অনুপস্থিতিতে করেছিলা, কি কি বলেছিলা, প্রত্যেকটা লফজ তুমি শুনতে পাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা আমার হিসাবের দরকার কি, তুমি তোমার উপরে ফয়সালা করো। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, কি আশ্চর্য এই কিতাব, কিছুই যে বাদ দেয় নাই। ওয়াওয়াজাদু মা আমিলু হাযরা, ওয়াওয়াজাদু মা আমিলু হাযরা, সে তার জীবনের সমস্ত ক্ষুদ্র বড় তামাম সবকিছুকে আমলকে উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ তাআলা আজ কোন গোলামের প্রতি এক চুল সে চুল জুলুম করব না, আমি শুধু বিনিময় দেব তোমাদেরকে, তাও হিসাব করে। দ্বিতীয় সাক্ষী শুরু হবে, সে বলবে, ও আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই, এত গুনাহ করো নাই। হাযা ইয়াউমুল ফাসলে জামা'নাকুম ওয়াল আউয়ালিন, আমি তো আজকে ফয়সালা করার জন্য ডেকেছি, করো নাই কি, করেছো কিনা তোমার হাত ফাঁকে আমি কথা বলতে বলি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, প্রথম বাম পা থেকে সাক্ষী শুরু হবে। বাম পা কেন যে আগে সাক্ষী দেবে আল্লাহ তুমি ভালো জানো, আমি জানি না। আল্লামা কুরতুবী তার তাফসীরে লিখতেছে, বাম পায়ের বাঁয়ের রানের থেকে সাক্ষী প্রথম সাক্ষী শুরু হবে, তারপরে প্রত্যেকটা অঙ্গ, চোখের প্রতিটি পলক সাক্ষ্য দিতে শুরু করবে, জবানের প্রত্যেকটা আওয়াজ সাক্ষ্য দিতে শুরু করবে। আফসোস, বাঁচবার কোন রেহাই কি আছে? আল্লাহ তাআলা বলেন, তোমার প্রত্যেকটি অঙ্গ আজ তোমার সমস্ত কর্মের সাক্ষ্য হয়ে যাবে। দ্বিতীয় সাক্ষী আল্লাহ গ্রহণ করলেন, তখন আমার জিহ্বার উপরে মোহর করে দেওয়া হবে। হাযা ইয়াউমু লা ইয়ানতাকুন, যখন বলবে আল্লাহ আমি এত গুনাহ করে নাই, তখন বলবো মুখের উপরে মোহর করে দাও। মুখ তো বহু কথা বলছিল, আজ যারা কথা বলে নাই তারা কথা বলবে। হাত কথা বলে নাই, চোখ কথা বলে নাই, মাথা কোন অঙ্গ কথা বলে নাই, আজ তামাম অঙ্গ কথা বলবে, মুখের উপরে মোহর করো। হাযা, আল্লাহ তাআলা বলেন, হাযা ইয়াউমু লা ইয়ানতাকুন, আজ কথা বলার দিন নয়, আজ কথা বলার দিন নয়। আল্লাহু আকবার, আজ কথা শোনার দিন।
আজ তোমার আমল নামা কি করেছিলা, আজ তোমার সোনার দিন। প্রিয় ভাইয়েরা, এরপরে তৃতীয় সাক্ষী শুরু হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওআলা। এই জমিন কথা বলো। আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেবে, কার উপরে কে করেছিলা, কোন তরবারি কোন বন্দুক দিয়ে আল্লাহর কোন গোলামের হত্যা করেছিলা। হাত কথা বলবে, বন্দুক কথা বলবে, জমিনের তামাম সৃষ্টি আজ সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত শুনেন, যার ভিতরে সন্দেহের কোন এক চুল সে চুল, জর্রা সে জর্রা, সন্দেহের কোন গুঞ্জাইশ নাই। তামাম সৃষ্টির প্রতিটি অনুপরমাণু আজ সাক্ষী হয়ে দাঁড়াবে। যে টেবিলের উপরে কোরআন শরীফ রেখে কথা বলছি, এই টেবিল এই কোরআন কথা বলবে কিয়ামতের মাঠে, তোমার জন্য পক্ষে সাক্ষ্য দেবে। আজকে যে ঘরে যেখানে যে অবস্থায় আমরা শুনতেছি, এই সব পরিবেশ সবকিছুই আমার জন্য পজিটিভ সাক্ষ্য হবে, নেগেটিভ গুলো নেগেটিভ হবে। আল্লাহর কোন গোলামের উপরে কি জুলুম করেছিল, ফাঁসির কাস্তের কারা কাষ্ঠ বহন করেছিল, কারা তাকে কাপড় পরিয়েছিল, কারা তাকে তার লাশের উপরে অত্যাচার জুলুম করেছিল, সবকিছুই আল্লাহর দাঁতের সাথে আজ সাক্ষ্য হয়ে খাড়াবে। কারো কোনো কথা কিছুই নাই, সবকিছুর দলিল সামনে আসবে। এরপরে আল্লাহ বলবেন, তোমাদের আমল যা কিছু করেছ তোমরা দেখলে, এখন মাপ দিয়ে দেখা হবে। আল্লাহর মাপ আল্লাহ মাপবেন, সোনা মাপে যেভাবে, তৈল মাপে কি সেভাবে, নেকি বদি মাপবেন আল্লাহ যেভাবে মাপার সেভাবে। আল্লাহ তাআলা বলবেন, আমি দেখবো যে কাদের মাল, কাদের নেক আমল বেশি। প্রতিদিন তো আয়াত পড়ি, এক জর্রা আছে, জর্রা জর্রা বলা হচ্ছে এক বালির 70 ভাগের 1 ভাগ, তার চাইতেও কম। এখন পরমাণুকে বলতে পারে। এই জাতের নেক আমল পর্যন্ত আল্লাহ তাআলা হাজির করবে, সেটাকেও আল্লাহ বাদ দেবেন না। সমস্ত অপরাধ গুনাহের জর্রা সে জর্রা আজ পরিমাপ করা হবে। নেক আমল যাদের ভারী হবে, বদামল তো থাকবে, সবারই আছে বদামল। বদামলকে তওবা করি তো ডিলিট করে দিছিল দুনিয়ায়, তার তো আর বদামল নাই, শুধু নেকামল গুলো আছে। আর যার সামান্য আছে, তার নেকামল অনেক ভারী হবে। আল্লাহ তার নেকামল ভারী দেখে সে চিৎকার করে উঠবে আনন্দে, পরিবার থেকে অন্যান্যদেরকে বলবে, আমার নেকামল ভারী, আমার আমার নেকের পাল্লা ভারী হয়েছে। আর বদামল নেকামল যেগুলো করছিল সেগুলাও কবুল হয় নাই। সেগুলার ভিতরে রিয়া, সেগুলার ভিতরে অহংকার, সেগুলার ভিতরে শিরিক, সেগুলার ভিতরে বেদাত, সমস্ত নেকামল শেষ হয়ে গেছে। আর যা কিছু ছিল সেগুলো তো গীবত করে করে আর সকলখুরি করে করে যা ছিল নেকামল, সেটাও খতম, সব খতম। গীবতকারীর কোনো আমলই দেখবে না, সব শেষ হয়ে যাবে। যার গীবত করছে তার গুনাহকে তার উপরে বেলা আজম হবে। এটাকে হাউইয়া, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তোমরা কি জানো হাউইয়া কি জিনিস? নারুন হামিয়া, আল্লাহর জ্বলন্ত দাউ দাউ আগুন। সুতরাং এই দিনের বিচার কিভাবে হচ্ছে, সেদিন জালেমেরা কি করবে, আল্লাহর কোরআন শরীফের আয়াতেই যথেষ্ট। আমি একটা হাদিস বলার কোনো সুযোগ পাচ্ছি না, এত আয়াত আল্লাহর কোরআন শরীফে রয়েছে। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন। হে নাফরমানেরা, আমি তোমাদের প্রতি জুলুম করি নাই, তুমি তোমাকে জাহান্নামের যোগ্য বানিয়েছো। আমি তো হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছি, লাখ লাখ পয়গম্বর পাঠিয়েছি, শত শত পয়গম্বরকে কতল করেছ, দিনের দায়ীদেরকে খুন করেছ। তারপরেও আবার দায়ীরা তোমাদের কাছে আল্লাহর দিনের আওয়াজ পৌঁছায় দিয়েছে।
আমাকে কিছু বলার আছে তোমাদের? মা কানা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি তো রাসূল প্রেরণ না করে, কিতাব না পাঠাইয়া আমার কোন গোলামের আমি শাস্তি দেব না। আগে তাদেরকে বলে দেব যে এই শাস্তির কাজ, এগুলার থেকে বেঁচে থাকো। এরকম একটা কথাও কি বান্দারা আল্লাহরে বলতে পারবে? ও আল্লাহ তাআলা জাহান্নামের খবর তো দাও নাই, ও আল্লাহ তাআলা কোন পথে চললে তুমি রাজি হবে সে কথা তো বলো নাই। আল্লাহ বলছে আমাকে বলার প্রতি কিছু আছে? ও আল্লাহর বান্দারা, এই অনুভূতি যেদিন আসবে সেদিন তো আমলের সুযোগ থাকবে না। সেদিন তো চিৎকার করবে আর গোস্তকে নিজের হাতে নিজে দাঁত দিয়ে কামড়াতে থাকবে। ইয়াউজ্জু যালিমি আলা ইয়াদাইহি, কি জাতের আয়াত! শুধু একটা আয়াত দিয়ে আপনি বুঝতে পারবেন কিয়ামত কি বিভীষিকাপূর্ণ হবে, কি ভয়াল হবে। প্রত্যেকেরই আল্লাহ তাআলা ডাক দেবেন এক এক করে। এখানে কোনো এজমালি, কোনো হিসাব নাই, একেবারে এনফেরাদি, পারসন টু পারসন। আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাব্বি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আপন কুরাইশ বংশের মানুষেরা, তোমাদের বিষয়ে সাবধান করার জন্য, তোমাদের পরিবার, আমার পরিবারকে সাবধান করার জন্য আল্লাহ আমারে ওহী করে দিয়েছে। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তোমরা তো আজকে পারিবারিক বৈঠক করছো, রাসূলুল্লাহর এই পারিবারিক বৈঠক করাকে আল্লাহ তাআলা ওহী করে দিয়েছে। পরিবারের লোকদেরকে ডাকো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তাদেরকে তুমি ভয় দেখাও। তুমি মুহাম্মদ তাদের ভিতরে আসো বলে তাদের নাজাত হবে না। আমার আব্বা জামাত ইসলামের আমির, আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার আব্বার নাম কি, তোমার আব্বা কি করেন। আব্বারটা আব্বার হিসাব হবে, আমারটা আমার সাথে হবে। রাসূলুল্লাহ ডাক দিলেন সবাইকে। আজকে যেরকম তোমাদেরকে জুমের ভিতরে সবাইকে ডাকা হয়েছে, সবাইকে বলা হবে ইয়া মাশারা কুরাইশ। রাসূলুল্লাহ কুরাইশ বংশের লোকদেরকে ডাক দিলেন, ইয়া মাশারা কুরাইশ ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা। হে কুরাইশ বংশের মানুষেরা, আমি তোমাদের বংশে জন্ম নিয়েছি বলে তোমাদের নাজাতের কোনো ফয়সালা হবে না। তোমরা নিজেদের আমল দিয়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহ থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য কোশিশ করো। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, হুজুরের আপনজনেরা ছিলেন, তাদের নাম ধরে ধরে হুজুর বলছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আমার চাচা, কি করো নাই আমার জন্য? ইমান আনো নাই যখন, তখনও রাত দুপুরে আমারে পাহারা দিয়েছিল। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা, কিয়ামতের দিন চাচা বলে কিছু করতে পারবো না। চাচা, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হুজুরের ফুফু ছিলেন, তার নাম ধরে বললেন জান্নাতুল বাকির ভিতরে কবর, ইয়া সাফিয়া আম্মাতে রাসূলিল্লাহ, হে আমার ফুফু, আমার মা ইন্তেকাল করেছিলেন, আমারে কোলে নিয়ে বড় করেছিলেন। ফুফু, তোমারে কিয়ামতের দিন আমি বাঁচাতে পারবো না। ইয়া সাফিয়া আম্মাতে রাসূলিল্লাহ, হে আল্লাহর পয়গম্বরের ফুফু। রাসূলুল্লাহ বর্ণনা করে, লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়্যা, আল্লাহ থেকে তোমারে বাঁচাতে পারবো না আমি। তুমি তোমার আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহ থেকে বাঁচো। সর্বশেষ রাসূলুল্লাহ নিজের মেয়েকে ডাকলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ। এইভাবে বলছে, হে ফাতেমা, মুহাম্মদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মা শি'তু মিন মালি, মা তোমার এত ভালোবাসি, পৃথিবীর যে কোনো বস্তু তুমি আমার কাছে চাও, আমি পৃথিবীর ওপার প্রান্ত থেকে তোমার জন্য আনার চেষ্টা করব। লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়্যা, কিন্তু তোমারে কিয়ামতের দিন আল্লাহর ধরা থেকে বাঁচাতে পারবো না। ইয়া ফাতিমা আনকিজি নাফসিকি মিনান নার, মা তুমি আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাও, পৃথিবীর জীবন থেকে বাঁচার কৌশল করো। রাসূলুল্লাহ নিজের মেয়েকে বলে বাঁচাতে পারবো না? তুমি কোন দেশের হুজুর, কোন পীর সাহেব বলো যে আমিও জান্নাতে যাব, তোকেও জান্নাতে নেব? তোমার কি আল্লাহ সম্পর্কে কোনো এলেম আছে? তোমার কি কিয়ামতের বিষয়ে কোনো কোরআন শরীফের আয়াতের খবর আছে? রাসূলুল্লাহ নিজের মেয়ের বলতেছেন আমি আমার মেয়ের বাঁচাতে পারবো না।
আমি আমার চাচাকে বাঁচাতে পারবো না। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিনকে দেখার পর পয়গম্বররা চিৎকার করবে, وقال آدم سفي الله نفسي وقال نوح نبي الله نفسي وقال إبراهيم خليل الله نفسي। সমস্ত পয়গম্বর নফসি করে আওয়াজ দিচ্ছে কিয়ামতের জমিনের পরে। কে কারে বাঁচাবে? আমরা কি করে মনে করি যে অমুকে বাঁচাবে, তমুকে বাঁচাবে? প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার এই হায়াতের ভিতরে যে এখনো এই কথা শোনার জন্য, বুঝার পরে যে কিছু করতে হবে এই কথা যে বুঝতে পারছেন, এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করেন। যেদিন বুঝা হবে, গোস্তগুলোকে দাঁত দিয়ে চিমড়ানো হবে, সেদিনের এই চিমড়ানো, সেদিনের এই চিৎকার, এই ক্রন্দন কোনো কাজে আসবে না। আজকের জন্য যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আমাদের চোখ থেকে বেরিয়ে যায়, জাহান্নাম থেকে নাজাতের রাস্তা আজকেই হয়ে যাবে। আসমান পর্যন্ত গুনাহ করে যদি আল্লাহর কাছে বলো, মাহবুদ আর গুনাহ করবো না, যা করেছি জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাসূলুল্লাহ বলেন, আকাশের সীমা ডিঙ্গে গিয়েছে গুনাহ। বান্দা যদি এইভাবে আল্লাহর কাছে তওবা করে, গুনাহ আর করবে না বলে অঙ্গীকার করে, আল্লাহ তাআলা এক নিমিষের ভিতরে লক্ষ কোটি কোটি বছরের ইবাদত নয়, গুনার পাহাড়, গুনার দরিয়া, এমনকি আকাশের সীমা ডিঙ্গে গিয়েছে গুনাহ, এই গুনাহকে আল্লাহ এক নিমিষে ক্ষমা করে দেবে। সে আল্লাহরে পাওয়ার পরে, সেই খবর জানার পরে কি করে জাহান্নামে যাব? আর নাফরমানদের ভিতরে যারা কোরআন শরীফকে জানার পরে, বুঝার পরে অন্ধ হয়েছিল, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ অন্ধ করে উঠাবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। সূরা তাহার আয়াত পড়ে নেন, 124 থেকে 26। قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। যারা কোরআন শরীফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, কোন তসবিহ পড়ো, তাহলিল পড়ো, কি পড়ো, অজিবা পড়ো, আমি কিছুই বুঝতে পারি না। সবচাইতে বড় জিনিস পড়া দরকার, বুঝা দরকার আল্লাহর কোরআনের। কোরআন শরীফ থেকে কিসে তোমাদের মুখ ফিরালো? কোন জিকিরের দিকে আছো? কোন সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, এগুলা পড়ো। কোরআন শরীফ ছাড়া কোনো কিছু যে পড়তেছো, পড়াই তো ঠিক হচ্ছে না। সমস্ত উলুমের মূল তো আল্লাহর কোরআন। ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আশ্চর্য বিষয়, বাংলাদেশের একটা রাজনৈতিক ইসলামী দলের নাম বলতে পারবা যে সংগঠনটা বলে যে কর্মীদেরকে প্রতিদিন কোরআন শরীফ পড়ো, একটা আয়াত হলে বুঝে পড়ো? এইরকম দল বাংলাদেশে কয়টা জমাতের নাম, কয়টা দলের নাম? সেই দলের সংগঠনের ভিতরে থেকেও যারা জাহান্নামে যাইবা, তোমাদের জন্য আমার এখন গোস্তর চিবড়াইতে ইচ্ছে করছে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে জ্বালাই না পরবর্তীকার। আল্লাহ তাআলা বলছে, তোদের চোখ রাখবো না, আমি তোদেরকে অন্ধ করে উঠাবো। কোরআন শরীফ জানার পরে, বুঝার পরে, এই আন্দোলনে কিছুদিন থাকার পরেও তোদের চেতনা কেন আলো না? قال رب لما حشرتني أعمى। ও আল্লাহ, আমাদেরকে অন্ধ করে কেন উঠাইলা? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা তো রাসূলুল্লাহরে দেখতেছি না, আমরা তো আমাদের আপনজন কাকেও দেখতে পাচ্ছি না। আমাদেরকে অন্ধ করে কেন উঠাইলা পরবর্তীকার? লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আমরা তো পৃথিবীর জীবনে চোখওয়ালা ছিলাম। আল্লাহ তাআলা জানা দিচ্ছেন কি বলবে এবং আল্লাহ কি জবাব দিবে, সবকিছু আল্লাহ কোরআন শরীফে ওহী করে দিয়েছে। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা। তোমরা আমার কোরআনকে জানার পরেও অন্ধের মতো আচরণ করেছো। মনে হয় জানো নাই, মনে হয় জানো নাই, মনে হয় পড়ো নাই, মনে হয় বুঝো নাই। না বুঝলেও চলবে। যারা আমার কোরআন শরীফকে এই জাতের আচরণ করেছো, জেনেও জানো নাই, বুঝিয়াও বুঝো নাই, অন্ধের মতো ছিলা, আজকে তোমাদেরকেও আমি জানার পরে, বুঝার পরে ওই অবস্থায় করলাম যে অবস্থা তোমরা কোরআন শরীফের সাথে যে আচরণ করেছিলা। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমরা আমার কোরআনকে ভুলেছিলা, আজকে তোদেরকে আমি ভুলে রইলাম।
খুব ভালো করে বুঝেন, আল্লাহ যদি বলো যে তোর বিষয়ে আমি বলে রইলাম, তোর কোনো ফয়সালা নাই, তোর এই অন্ধ করে এই জাহান্নামে ফেলবো, কিছু করার আছে আল্লাহর সাথে? আল্লাহ তাআলা বলবেন আজকে আমার ফয়সালার বিরুদ্ধে কারো কিছু করার থাকলে করো না। হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। কারো কোনো শক্তি থাকলেও কিয়ামতের মানব আমার সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ কর। কোরআনের আয়াত, সূরা দাহার। আল্লাহু আকবার। আল্লাহ বলছে একজন না, তোরা তো আজকে সমগ্র মানব গোষ্ঠী আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করার থাকলে করো। কার কোনো আওয়াজ দেওয়ার ক্ষমতা আছে? সুতরাং আফসোস করে যে কথাটা বলবে এখন সেই কথাটার অর্থ একটু বলতে চাই। ইয়াকুলু ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পয়গম্বরের কথা কেন গ্রহণ করলাম না, পয়গম্বরের জিন্দেগি কেন গ্রহণ করলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা আমাদের হাদি হিসাবে গ্রহণ করি নাই, এই কথার জন্য আফসোস। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করলে আফসোস। আজকে আমরা গ্রহণ করি, আমার পরিবার, আমার জীবন রাসূলুল্লাহর নির্দেশে চলবে, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্তে চলবে। এই ঘটনার সাথে একটা শানে নজুলও রয়েছে, ইমামে কুরতুবী লিখেছেন। উকবা বিন আবু মুইত ছিল আরবের ধনাঢ্য এক মানুষ। উকবা বিন আবু মুইত বিশাল করে এক আয়োজন করলো মেজবানের, রাসূলুল্লাহকেও দাওয়াত দিলেন। সে খুব সম্ভ্রান্ত। রাসূলুল্লাহ গেলেন তার দাওয়াতে। হুজুর বললেন, উকবা তুমি যদি ঈমান না আনো আমি কেমনে করে তোমার খানা খাই? তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে কলেমা পড়লো, ঈমান আনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। খাওয়া শেষ করতে করতেই উকবার বন্ধু, একেবারে দুষ্ট বন্ধু উবাই ইবনে খালফ আসি পৌঁছলো। উবাই ইবনে খালফ বলল যে আমি শুনলাম নাকি মোহাম্মদ তোমার এখানে আসছে, তুমি তাকে দাওয়াত দিছো? কয়েছে হ্যাঁ আমি দাওয়াত দিছি, তিনি আমার মেহমান। মেহমান তো বুঝলাম, তুমি কি নাকি তার হাতে কলমা পড়ছো? কয়ে আমি তো পড়ছি। কয়ে তুমি কি কলমা পড়লে আমি তোমার খানাও খাবো না, তোমার এখান থেকে চলে যাবো। সে তার বেশি বন্ধু ছিল। সে বললো যে ঠিক আছে আমি কলমা থেকে ফিরে আসবো, তুমি তারপরেও যাইও না। বলছে না, তুমি যাইও না বললে হবে না, তুমি মোহাম্মদের চেহারার উপরে থুতু মারো, তো আমি বুঝবো যে তুমি ফিরে এসেছো। বন্ধুর অনুরোধে এক পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর থুতু মারার অপরাধ করে ফেললো। আজকে সেই আয়াত, সে দুইজনেই বদরে নিহত হয়েছে। উকবাও নিহত হয়েছে, উমাইয়া বিন খালফ নিহত হয়েছে। কোরআন শরীফের আয়াতের তর্জমা অনেকে বলে এই উকবা কিয়ামতের দিন গোস্তের উপরে গোস্ত টেনে টেনে বলবে যে আজকে কেন আমি রাসূলুল্লাহকে বাদ দিয়ে উমাইয়া বিন খালফের বন্ধু হিসাবে নিয়েছিলাম। যদিও কথাটা একজনের ঘটনার সাথে, কিন্তু সমগ্র মানব জাতির জন্য। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। উমুকের কেন বন্ধু বানিয়েছিলাম? উকবা বলবে যে কেন বন্ধু বানিয়েছিলাম, উমাইয়া বিন খালফকে কেন আপন করে নিয়েছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে থুতু মেরেছিলাম, এই অপরাধ কেন করেছিলাম? আজকে কি গোস্ত চিবালিও কোনো উপকার হবে? প্রিয় ভাই বোনেরা, সে তো থুতু মেরে দিয়েছে, আমি কি করলাম? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কি গ্রহণ করেছি? আমার বিরুদ্ধে তো রাসূল দাঁড়াইছে। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এই সমস্ত উম্মতের বিরুদ্ধে আমি মুহাম্মদ বাদী হলাম, তারা আমার কোরআনকে, যে কোরআন শরীফের জন্য আমি নির্যাতিত হয়েছি, জন্মভূমি ছেড়েছি, 63 বছরের নবুয়তের 23 বছরের হায়াতের তিল তিল করে আগুনে দগ্ধবিত হয়েছি। শুধু তায়েফের জমিনের উপরে 3 বার বেহুশ হয়েছি আমি, আমার সমস্ত শরীর রক্তাক্ত হয়েছিল। ও আল্লাহ, তারা এত ত্যাগ কোরবানি দিয়ে কোরআন শরীফ উম্মতের কাছে রেখে এসেছিলাম, উম্মতেরা সেই কোরআন শরীফ দেখলো না, উম্মতেরা সেই কোরআন পড়লো না। ও আল্লাহ, আজকে সেই সমস্ত উম্মতের বিরুদ্ধে আজ তোমার কাছে আমি অভিযোগ দায়ের করছি। প্রিয় ভাই বোনেরা, আমার ঘরের ভিতরে কোরআন শরীফ আমার পড়ার সময় হয় না। কোন সংগঠন আপনাকে বলবে? মাও তো এইরকম বলে নাই যে প্রতিদিন কোরআন শরীফ পড়ো কিনা হিসাব নেয়। এই ধরনের একটা জামাত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে,
জমাত নয়, নূহ আলাইহিস ইসলামের কিস্তি মনে করো, নূহ আলাইহিস ইসলামের কিস্তি। এর নিচে জাহেলিয়তের সয়লাভ চলছে, জাহেলিয়তের সয়লাভ চলছে। এখনো কি আমাদের ভাইয়েরা বুঝলো না যে কোন জামাত আমাদেরকে দাওয়াত দিচ্ছে? জমাতের এতগুলো দায়িত্বশীল একটার পর একটা শাহাদাত বরণ করলো, খোদার দিনের থেকে এক চুল তারা নড়ল না। নিজে বেশ শাহাদাতের মঞ্চে দাঁড়িয়ে বললো, ও আল্লাহ আমার শাহাদাত কবুল করো, ও আল্লাহ আমার শাহাদাত কবুল করো। ও আল্লাহ তাআলা আমাদের দায়িত্বশীলরা যেভাবে জীবন দিয়েছে, ও আল্লাহ হকের জন্য, কোরআন শরীফের জন্য এই জাতির জীবন দেওয়ার লোক পৃথিবীতে বেশি সংগঠন সৃষ্টি করতে পারে নাই। আমি ভাই বোনদেরকে বলতে চাই, যে জামাত আজকে আমাদের জন্য এই আয়োজন করলো, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমাদের পরিবার পরিজনদেরকে খোদার এই আযাব থেকে রেহাই দেওয়ার জন্য আজকে অনুষ্ঠান। আমি যদি এর থেকে কোনো উপকার, আমি আমার জিন্দেগি যদি পাল্টাতে না পারি, ব্যর্থ আমার জীবন, ব্যর্থ আমার সংগঠন করা, ব্যর্থ আমার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা। হ্যাঁ, যে আমাদের ভিতরে আল্লাহ অনুভূতির জন্ম দেয়, আমাদের ভিতরে আল্লাহ জিন্দেগি পাল্টে দেয়ার, আল্লাহর প্রতি আগুয়ান হওয়ার জন্য যদি অনুভূতি দেয়, সার্থক আজকের এই অনুষ্ঠান, সার্থক আজকের এই আয়োজন, সার্থক আমাদের সবকিছু। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এই কথা থেকে কি আমরা বুঝলাম না যে আল্লাহ তাআলার দ্বীন ছাড়া অন্য কোন সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করা জরুরি? কোন সংগঠনের সাথে থাকো, কোন দলের সাথে থাকো, কাদের সাথে বন্ধুত্ব করো, তুমি কি জানো বন্ধুত্ব শত্রুতার ক্ষেত্রে ইমানের দাবি আছে? মান আহাব্বা লিল্লাহ ওয়া বুগযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তারাই তো ঈমানকে পরিপূর্ণ করেছে, ভালোবেসেছে আল্লাহর জন্য। ছেলে বিষয়ে ভালোবাসা যাবে না। ছেলে, তুমি যদি আল্লাহর দ্বীনের সাথে থাকো, তুমি আমার প্রিয়, ছেলেও প্রিয়। আর ছেলে যদি খোদার দিন ছেড়ে দাও, তাহলে মুসা আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ যেটা বলেছিলেন, লাইসা মিন আহলিক, কেনান তোমার আহাল নয়, কেনান তোমার আহাল নয়। সহজ কথা মনে করছেন আপনি? কত বড় নিজের চোখের সামনের উপরে কেনান ডুবে যাচ্ছে, আর পয়গম্বরকে আল্লাহ বলছে যে খবরদার, কেনানকে যদি আহাল বলো, পয়গম্বরই দেখবে না। ও আল্লাহ, আমি মাপ চাই। নূহ আলাইহিস সালাম কেঁদে উঠলেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আপনি চিন্তা করেছেন আপনার বন্ধুত্ব, আপনার শত্রুতা কেন ভালোবাসি না তোমারে? তুমি আল্লাহর দ্বীনের সাথে নাই। তুমি আমার চাচা হতে পারো, তুমি আমার বাপ হতে পারো, আল্লাহর দ্বীন নেই, তোমার সাথে আমি নেই। হ্যাঁ, পিতামাতা হিসেবে তাদের খেদমত, তাদের দায়িত্ব পালন করবে, কিন্তু তাদের এতে আর আমি করতে পারবো না। সুতরাং আসুন আজকের আলোচনা থেকে আমরা যে শিখলাম, শিখাটা তো বুঝাই গিয়েছে, তারপরও আমি শুধুমাত্র গুছিয়ে 2-3টা কথা বলতে চাই। প্রথম হলো, হিসাবের দিন, কিয়ামতের এই দিন দূরে নয়। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এই দিনটা একদিন একদিন করে আগাচ্ছে সামনে। তোমরা উহার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমার 60 বছর হয়ে গেছে, আমার 60 বছর আগাই গেছে। আমার 30 বছর আগাই গেছে। তারপরও আমি যে আর কোনোদিন 40 বছর বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয়, সেদিন আমার সন্তান, আমার সম্পদ, আমার পৃথিবীর কোনো অর্জন আমার সাথে কবরে যাবে না, কোনো উপকারে আসবে না। হ্যাঁ, যেটা আল্লাহর জন্য করেছি, যেটা আল্লাহর জন্য দিয়েছি, সেটাই শুধু আমার সাথে কবরে থাকবে। যেদিন আমাকে দাফন করে আমার ছেলে চলে আসবে, আমার আব্বা আমারে দাফন করে চলে আসবে, ভাইয়েরা চলে যাবে, চিৎকার করে, তোমরা আমার পেলে কোথায় যাচ্ছ? আমি নিঃসঙ্গ কবরে কিভাবে থাকবো? সুন্দর এক তার বয়সের নারীদের জন্য নারী, পুরুষের জন্য পুরুষ। কে তুমি? আমি তোমার নেক আমল, তোমার নামাজ, তোমার তাহাজ্জুদ, তোমার তাহাজ্জুদ। আল্লাহ তোমার আমাকে সাথী করে দিয়েছে তোমার। আমি ইসরাফিলের সিংহের ফুঁক দেওয়া পর্যন্ত এই নিঃসঙ্গ কবরে তোমার সাথী। বৎকারদের জন্য সর্প, বৎকারদের জন্য এইরকম বিশ্রী কুৎসিত দুর্গন্ধযুক্ত আপদ আসবে, যেটাকে সেই ঘৃণাই করতে থাকবে। সেও বলবে যে আমি তোমার বদামল, যে সমস্ত নাফরমানি করছিলি, আমি তোর নাফরমানির জীবন্ত রূপ। প্রিয় ভাই বোনেরা,
আমাদের তো আজকে এখনো সময় আছে, এখনো তো আল্লাহ হায়াত দিয়েছেন, এখনো কবরে যায় নাই, যাওয়ার আগে প্রস্তুত হই। সেই দিনটিতে আল্লাহ যে 5টা প্রশ্ন করবে, সেই 5টা প্রশ্নের জবাব তৈরি করেন। লোকদেরকে বলেন যে আমি আমার প্রশ্নের জবাব তৈরি করতে এখনো আমার সময় আছে, আমি তোমার সাথে গল্প করার সময় নাই। মানরা প্রথম কেয়ামতের গুলোই শোনেন। لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنى। বলো হায়াতের কোথায় শেষ করেছিলাম, কিভাবে করেছিলাম। প্রথম প্রশ্ন হলো হায়াতের উপর। ভাই বোনদেরকে বলতে চাই, আমি আমাকেও বলতে চাই, আল্লাহকে হায়াতের জবাব কিভাবে দেব? 30 বছরের, 40 বছরের, 70 বছরের এক একটা মুহূর্তের জবাব কে দিতে পারবে? ও আল্লাহ, হায়াতের জবাব তো দিতে পারবো না পরবর্তীকার। প্রথম প্রশ্ন এটাই, প্রথম প্রশ্নে বেঁধে যাবে সব। প্রথম প্রশ্নের জবাব আল্লাহ দিতে পারবে না কেউ। হায়াতের দামি সময় ছিল যৌবনকাল। যৌবনকে কি পথে ব্যয় করেছিল? যৌবনের ইবাদত, যৌবনের বন্দেগী সবকিছু গুরুত্বপূর্ণ। 3 নম্বরের প্রশ্ন হবে কিভাবে সম্পদ অর্জন করেছিল, কিভাবে সম্পদ ব্যয় করেছিল। এক একটা পার দিন, এক একটা টাকা নয়, এক একটা পয়সার জবাব দিতে হবে আল্লাহর জাতের সামনে। সম্পদের পাহাড় করেছিল কিভাবে, আর কোন পথে ব্যয় করেছিল, কোন অপচয় করেছিল। অনাহারে মানুষ মারা গিয়েছিল। কোভিড-19 অনাহার কৃষ্ণ মানুষগুলো কিছু করতে পারছে না। একটা টাকা দিতে তোমার কলিজা চায় না, দান করতে পারো না। সম্পদের অপচয় কিভাবে করো? আমি বলি, শুধু মেয়ের বিয়ে, ছেলের বিয়েতে বিদ্যুতের বিল দিয়েছো 1.5 লাখ টাকা, হল ভাড়া দিয়েছো 2 লাখ টাকা। তুমি চিন্তা করছো সম্পদের মালিক কি তুমি? একটা মেয়ের বিয়ে হতে পারছে না, একটা গরিব মেয়ের। 3 জন মানুষের খাওয়াই দিয়ে বাপে একটা মেয়ে বিয়ে দিতে পারছে না, লাশ দাপন করতে পারতেছে না কফিনের অভাবে। সুতরাং এই সম্পদের উপরে কি আল্লাহর বান্দাদের কোনো হক নাই? সম্পদ কিভাবে অর্জন করেছো আর কিভাবে ব্যয় করেছো, আল্লাহর জবাব দাও। এই 2-4 প্রশ্ন। ওমা আমেলা মাজা আলেম, কতটুকু আমল করেছিলা যতটুকু তোমরা জেনেছো। আজকে আমাদেরকে অনেক কথা জানিয়ে দেওয়া হলো, আমরা কতটুকু আমাদের জিন্দেগিতে সেটা আমল করলাম, সে কথা কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আর সত্যকে প্রত্যাখ্যান করে জন্য কঠিন দুর্যোগ কিয়ামতের মাঠে আসবে। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। এই আয়াতে বলা হয়েছে কোরআন শরীফের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মানুষ বলছে কোরআন শরীফের এই জাতের আয়াত আমার জানা নাই। সূরা নিসার 123 আয়াত। তোমাদের চিন্তা এবং চেতনার উপরে আরো 8 জোর উপরে আল্লাহ কিয়ামতের ফয়সালা করবে না। বনী ইসরাঈলীরা কি বলে, ইহুদিরা কি চিন্তা করে আমরা কিয়ামতের দিন বেঁচে যাব, ওরা কি চিন্তা করে, আমি কি চিন্তা করি। আল্লাহ কারো চিন্তা, কারো অনুভূতি, কারো স্বপ্নের উপরে কিয়ামতের ফয়সালা হবে না। মাইয়ামাল সুআন ইউজাজা বিহি, আমি প্রত্যেকটা নাফরমানের এক চুল সে চুল, যাররা সে যাররা হিসাব নেব। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহর মোকাবেলায় কাকেও সাহায্যকারী, কাকেও সুপারিশকারী, আল্লাহর এজাজত ছাড়া কিসের সুপারিশ? কেউ জবাব দিতে, কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। জিবরাইল, মিকাইল পর্যন্ত আল্লাহর জাতের ভয়ে কিয়ামতের জমিনে বাকরুদ্ধ হয়ে যাবে। কোরআনের আয়াত। রূহ পর্যন্ত কথা বলতে পারবে না, রূহ নেই জিবরাইল, আল্লাহর এজিন ছাড়া। আসুন, আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমি ভাই বোনদেরকে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটা পরিবারের কাছে আমি বলতে চাই, জাহান্নামের কিয়ামতের কি ভয়াল দৃশ্য তার একটা মাত্র নোক্তা, দরিয়া থেকে মাত্র 1 কাতরা পানি পেশ করা হলো। আল্লাহ আজকে আমার জন্য, আমার ভাইদের জন্য, বোনদের জন্য, যে সমস্ত পরিবারের সাথে আমরা আছি, আল্লাহ আমাদের আহাল, আমাদের পরিবারকে তোমার আযাব জাহান্নামের দাউদাওয়ানল থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।